আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে সালোয়ার কামিজের বডি মেজারমেন্টস করতে হয়। তো আমি এখানে ম্যানুকন থেকে দেখাবো। আমার এটা একটা শপের, লকডাউন যেহেতু শেষ, ওটা আমি আবার ওদেরকে প্যাক করব। তাই আমি এখানে যারা বিগিনার তাদের জন্য বডি মেজারমেন্টস কিভাবে করতে হয় সালোয়ার কামিজ থেকে সেটাই দেখাবো। এখানে এই যে আমি দেখাবো কিভাবে কামিজের জন্য নিজের বডি থেকে নিজে কিভাবে বডি মেজারমেন্টস করতে হয়, অথবা কোনো কাস্টমারের বডি মেজারমেন্টস কিভাবে করতে হয় বা অন্য কারো। তো প্রথমে উপরে হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে চেস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে এই যে আবার দেখাচ্ছি, এটা হচ্ছে হিপ। এখান থেকে এটা হচ্ছে আর্ম হোল, বগলের নিচে এটা বলে, এটা হচ্ছে হাতার লম্বা, এটা হচ্ছে হাতার ওপেনিং, এখানে হচ্ছে আমার গলা। তারপরে আমি এটা দেখাবো কিভাবে মেজারমেন্টস করতে হয়। এই যে এখানে শোল্ডারের এখান থেকে ধরে লম্বার মাপ নিতে হবে। লম্বা আপনি কতটুক নেবেন, এইখানে যে নিটা আছে বা হাঁটুটা যেটা, অতটুকু পর্যন্ত আপনি লম্বাটা ওটার নিচেও নিতে পারেন, ওটার উপরে নিতে পারেন। কখনো দেখা যায় শর্ট কামিজ পরা শুরু হয়, কখনো আবার লং, ওটা আপনার কোন সময় কোন ফ্যাশন চলে ওই ফ্যাশন অনুযায়ী আপনি নিতে পারেন। তো এখানে প্রথমে এই যে পিছনের দিক থেকে শোল্ডারের মাপটা নিতে হবে, কাঁধ যেটা ওটাকে শোল্ডার বলে। এখানে আপনি শোল্ডারটা এখান থেকে নেবেন, তারপরে যে আমি আবার দেখাচ্ছি এখানে শোল্ডারটা, তারপরে এখানে হচ্ছে আমার আর্ম হোলের লম্বা। এখানে আপনার বগলের নিচ আপনি দেখে বা বুঝবেন লম্বা কতটুকু পর্যন্ত আসা আপনার বগলের নিচ। যেমন আমি মেনু কোনটা দেখাচ্ছি, এটার বগলের নিচটা কোন জায়গায়, এটাকে আর্ম হোল বলে। তারপরে আমি এখানে দেখাবো কিভাবে এটার নেক নেবেন। গলা এভাবে ধরে আপনি নিতে পারেন গলা, তারপরে এটাকে এভাবে দুই ভাগ করে নেবেন। লম্বা কতটুকু নেবেন সেটা আপনি খেয়াল রাখবেন। এখানে গলার যে বুকের যে অংশটা শেপটা সে উপরে নেবেন, এর নিচে নেবেন না, তাহলে খারাপ লাগবে। এই শেপটা দেখে আপনি ওটা নেবেন। তো নর্মালি এটা যদি এইভাবে কাঁধের থেকে ধরেন তাহলে 7 ইঞ্চি, এর থেকে লম্বা নেবেন না, 6.5 বা 7 লম্বা। তারপরে এখানে এটা হচ্ছে আপার চেস্ট, এটাকে আপার চেস্ট বলে, কিন্তু আপনি সবসময় চেস্টের মাপটা নেবেন এখান থেকে। বুকের মাপটা নিতে হবে এইভাবে ব্রেস্টের উপরে ধরে, একদম দুইটা আঙ্গুল দিয়ে এভাবে টিপে ধরবেন, জাস্ট আপনার মেজারিং টেপটা। তারপরে আপনি ওখান থেকে এটাকে মেপে নেবেন। এই সেম ওয়েস্টের মাপটাও আপনি এখান থেকে এভাবে ধরে নেবেন, একদম ফিটিং মাপ। তারপরে এখানে হিপের অংশ, কারো হিপের অংশটা ফ্যাট বেশি বড় হয়, কারো পিছনের দিকটা বড় হয়, তো ওটা আপনি যেই সাইডটা আপনার বড় ওই সাইড থেকে আপনি এটাকে মাপবেন। তারপর হাতার লম্বা কতটুকু নেবেন, সরি এখানে যে হিপের লম্বা আপনি কতটুকু নেবেন হয়তো বুঝতে পারবেন না, তাই আপনি এখানে যে ফাড়ার জামার আপনার নিজের ফাড়ার জামা আছে ওইটা থেকেও আপনি ধরে নিতে পারেন যে এটা কতটুকু লম্বা হবে। তো এমনি নর্মালি এটা 21 ইঞ্চ হয়। তারপরে যে আর্ম হোলের লম্বা এখানে
তারপরে এখানে মানুষের যে একটা শেপ থাকে ফ্যাটের উপর বুকের নিচে, ওখানে আপনার ওয়েস্টের মাপটা আসবে। এইভাবে আপনি এটাকে ধরে ধরে নিতে পারেন। তারপরে আর্ম হোলের এই যে এখানে, এটাকে আপনি এভাবে ধরে টাইট করে ধরবেন, ধরে এখান থেকেও আপনি ফিটিং মাপটা নিতে পারেন। এটা হচ্ছে আর্ম, এই আর্মের মাপটা এভাবে ফিটিংভাবে ধরে নেবেন। তারপরে হাতা ওপেনিংটা এখানে ধরবেন না, এখান থেকে আপনি মাপটা ধরে নেবেন। এখানে এই যে যেমন এটা হাতাটা অনেকটা লুজ, আপনার যদি আপনি কেমন হাতা পছন্দ করেন ওই হিসাবে দিতে পারেন। এখানে তারপরে এই যে আপনার যদি হিপের যেইভাবে আপনি নিয়েছেন, হিপ কতটুক নিয়েছেন ওই হিসাবে এটাকে স্ট্রেটও রাখতে পারেন। এই যে এখানে হিপে আর এটা কিন্তু সেম, এটা স্ট্রেট জামাটা। যদি আপনার হিপের অংশ আপনি 4 ভাগে কাটতে গেলে 10 ইঞ্চ নেন, তো নিচে এটাকে 10 ইঞ্চ নেবেন, তারপরে সিম অ্যালাউন্স নিতে পারেন যদি আপনি স্ট্রেট রাখতে চান। তারপরে যে আমি এখানে টাক্স কিভাবে ইউজ করতে হয় টাক্স দেখাচ্ছি। এই যে এখানে বুকের এইভাবে লম্বায় ধরে আপনি মেপে নেবেন। তারপরে আপনার ব্রেস্ট কোথায় আসে ওখান থেকে আপনি 1.5 ইঞ্চ নিচ থেকে এটা শুরু করবেন। যেমন এখানে এই যে এখান থেকে 1.5 ইঞ্চ নিচে ধরবেন, ধরে এটা 7 ইঞ্চ লম্বা করবেন নিচের দিকে। তো এখানে 7 ইঞ্চ থেকে 3.5 ইঞ্চ 3 ইঞ্চ আপনি উপরের দিকে দিবেন, আর 4 ইঞ্চ নিচের দিকে দিবেন। এইভাবে টাক্সের মেজারমেন্টস করতে হয়। যে ওয়েস্টের শেপের জন্য যে টাক্স ইউজ করা হয় কামিজে, ওটাই আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো কিভাবে টাক্স কাটিং করতে হয় ইনশাল্লাহ। তারপরে এখানে ব্রেস্টের মাপটা দেখবেন, দুইটা উপর ধরে এরপরে আপনি দিবেন। এই যে যেমন আমি জামাটা যখন এইভাবে ফোল্ডে থাকবে কাটিংয়ের সময়, তখন আমি এখানে 3.5 ইঞ্চ নেব। এখানে 7 ইঞ্চ আসছে, ওটা ডবলে 3.5 আসবে। ব্লাউজের যেভাবে হয় ভাবে সেম এখানেও 2টা টাক্স হবে, পিছনেও 2টা টাক্স, সামনের 2টা যেভাবে আপনি লম্বা মেপে নেবেন ওটাই। এই যে এখানে যেমন 10.5 আসতেছে, 10.5 থেকে আমি এটাকে 17.5 পর্যন্ত লম্বা এটা নিয়ে নিব। 7 ইঞ্চ পর্যন্ত লম্বা হয় আর কি এটার টাক্সের। তারপর আপনি হাতা কতটুকু লম্বা দিবেন, হাফ হাতা দিবেন, ফুল হাতা দিবেন, 3/4 দিবেন, ওটা আপনার নিজের উপরে। আপনি যতটুকু লম্বা দিতে চান ততটুকু লম্বা আপনি নিতে পারেন, ওখানে কোনো ধরাবাধা নেই, যার যার ইচ্ছা ওখানে ওইভাবে আপনি নিতে পারেন লম্বা। এখন আমি সালোয়ারের মাপ দেখাবো কিভাবে নিতে হয়। এখানে সালোয়ার তো পরেন এখানে, তাই না? সব মানুষে তো কোমরের এখানে সালোয়ারটা পরে। তো কোথায় পরেন আপনি, হয়তো একটু উপরে নিচে হতে পারে, আপনি ওখান থেকে ধরে লম্বা এই যে এখানে যে অ্যাঙ্কেল পর্যন্ত আপনি এটার লম্বা নিয়ে নেবেন। এটা সালোয়ারের জন্য অ্যাঙ্কেল পর্যন্ত লম্বা নিলে হয়। এই যে এখানে দেখাচ্ছি, এখানে এই যে এখানে লম্বা নিলে তারপরে এখানে এই যে হিপের মাপ নেবেন, এখানে হিপ কতটুকু আসে, এই যে এখানে হিপের মাপটা নেবেন। হিপ যতটুকু আছে তার থেকে এটাকে 10 ইঞ্চ এক্সট্রা করে দিবেন সালোয়ারের জন্য। এই যে যেমন এখানে 34 আসতেছে, আমি 43 ইঞ্চ নিয়ে নিব। এই যে 43, 10 ইঞ্চ এক্সট্রা করে দিবেন সালোয়ারের জন্য। তারপরে এই যে এখানে কোমর, এখানে এলাস্টিকটা হবে, এলাস্টিক যেটা হবে লম্বায় আপনার 4 বাজে, তারপর ওখান থেকে 6 ইঞ্চ আপনি মাইনাস করে দিবেন,
মাইনাস করে দিই, তারপর আপনি ইলাস্টিক লাগাবেন। 6 ইঞ্চ অথবা 8 ইঞ্চও করতে পারেন। যেমন এটা আমার 25, আমি 6 ইঞ্চ মাইনাস করব, তো এটা হয়ে যায় আমার এই যে 19 ইঞ্চ হয়ে যায় আমার। তো এইভাবে আপনি দেখে নেবেন। সালোয়ার মেজারমেন্টস একদম ইজি, এখানে লম্বা তারপরে ইয়ে নিতে হয়। এখানে কোমরের মাপ নেবেন আপনি, হিপের মাপ, তারপরে এটা লম্বা। এখানে আপনার যে ক্রচটা হবে, ক্রচেরই এখানে লম্বা আপনি কতটুক নেবেন এখান থেকে আপনি ধরে নিতে পারেন। আমি ওইভাবে আসলে দেখাচ্ছি না। তা আমি বলবো যে এখানে আপনার লম্বা যতটুক হয় তা সেটার আপনি 3 দিয়ে এটাকে ভাগ করে নেবেন। 3 ভাগে যতটুক হয় ওটাই আপনি নিয়ে নেবেন। আমি ওইভাবে শেপটা দেখাচ্ছি না। তারপরে এখানে ওপেনিংয়ে আপনি কতটুক দিবেন, এখানে যে হাঁটুর সরি মুহুরির যে নিচের অংশটা ওখান থেকে আপনি এটাকে এইভাবে ধরে তারপরে আপনি নেবেন, না হয় আপনার ঢুকবে না ফায়ের অংশটা। তো আপনি চাইলে এখানে লুজ দিতে পারেন ফিটিং। এখানে যেমন এই যে এটা এভাবে লুজ করতে পারেন 6 ইঞ্চ, 7 ইঞ্চ, 8 ইঞ্চ, 9 ইঞ্চ, ওটা আপনার নিজের উপর ডিপেন্ড করে। তবে যদি ফিটিং দিতে চান অবশ্যই এটা মুহুরির যে অংশটা ওটা থেকে মেপে নেবেন। তো প্রত্যেকটা পার্ট এখানে আমার শোল্ডারের জন্য 1/2 ইঞ্চ এক্সট্রা নেবেন। আর্ম হোল আপনি এভাবে ঘুরিয়ে ট্যাপ ধরে তারপরে 2 ইঞ্চ এক্সট্রা করে দিবেন। আমি ভেঙে ভেঙে বলতেছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে চেস্টের জন্য আপনি ফিটিং মাপ নিয়ে নেবেন, তারপরে এটার জন্য 2 ইঞ্চ এক্সট্রা করবেন। এইটা কিন্তু ফিটিং ড্রেস হবে, 2 ইঞ্চ এক্সট্রা করলে এটা ফিটিং হবে। যারা একটু লুজ পছন্দ করেন তারা আরও বেশি নিতে পারেন, বা যারা আরও বেশি ফিটিং ইউজ পছন্দ করেন তারা হালকা একটু কমাতে পারেন, এর থেকে কমাবেন না। এখানে হিপের জন্য ফিটিং মাপ নিয়ে তারপরে 2 ইঞ্চ এক্সট্রা করবেন। এটা কিন্তু কাপড় সেলাইয়ের পর এটা ফিটিংয়ে হবে, হয়তো আপনি বলবেন যে 2 ইঞ্চ নিলে কীভাবে ফিটিং হয় ওইটাই। তো এখানে নিচে আপনি যতটুকু নেবেন তার জন্য দুই পাশে এভাবে 1/2 ইঞ্চ করে এটা 1 ইঞ্চ আপনি এক্সট্রা নেবেন। এই যে 1 ইঞ্চ কাটিংয়ের সময় এক্সট্রা নেবেন, ওটা দুই পাশে ফোল্ড হয়ে যাবে। এখানে যে আপনার আর্মটা এখানেও আপনি মেপে নিয়ে এখান থেকে 2 ইঞ্চ এক্সট্রা করবেন। এগুলো সম্পূর্ণ হচ্ছে ফিটিং মাপের জন্য 2 ইঞ্চ এক্সট্রা করবেন। এখানেও আপনি কতটুক নেবেন এখানে থেকে আপনি এখানেও 2 ইঞ্চ, বা আপনি চাইলে আরও কমও নিতে পারেন এখানে, অথবা বেশিও নিতে পারেন। ওটা ডিপেন্ড করে নিজের উপরে কতটুক নিতে চান। এভাবে বডি থেকে নেবেন। আমি আবার একটা কাগজে এঁকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে এই যে এখানে দেখাবো আমি। এটার প্রথমে ফুল লেন্থ নেবেন, কতটুক লম্বা নেবেন, তারপরে এই যে শোল্ডার, তারপরে এখান থেকে এইটা একটা শোল্ডার অংশ, এখানে একটা শোল্ডার অংশ, এখান থেকে এখান পর্যন্ত এটা হবে শোল্ডার। এই যে শোল্ডার, এটা হবে আমার আর্ম হোল। এই যে এখানে যে ইয়েটা ওটা হচ্ছে আর্ম হোল লাইন লেন্থ। এই যে এখান থেকে আপনি মেপে নেবেন যে আপনার এটা লম্বা কতটুকু আসে আর্ম হোলের। এখান থেকে এখানে পরবর্তীতে আপনি শেপ দিবেন। এই যে এখানে একটা আর্ম হোল, একটা থেকে মাপ নিলে হবে আপনার। এটা হচ্ছে আমার নেক। এখানে আমি নেক আপনি কতটুক নেবেন সেটা লম্বা, এই যে এখানে এটা দুইটা নেক হয়, সামনে একটা নেক পিছনে একটা নেক। এইটা হচ্ছে আমার
চেস্ট, এই যে এটা চেস্ট, এখানে চেস্ট যদি আপনার 40 হয় +2 দিবেন। এই যে 42 ইঞ্চ সিম অ্যালাউন্স আপনি এক্সট্রা নেবেন। প্রথমে আপনার মেজারমেন্টস নিয়ে নেবেন, পরে সেলাইয়ের জন্য যে বাড়তি হয় ওটাকে সিম অ্যালাউন্স বলে। এখানে শোল্ডারের যতটুকু আসে তার থেকে 1/2 ইঞ্চ আপনি এক্সট্রা নেবেন, যাতে আপনার সেলাইয়ের জন্য হয়ে যায়। যেমন আপনার যদি 14 ইঞ্চ হয় শোল্ডার, 15 ইঞ্চ নেবেন, 1/2 ইঞ্চ এক্সট্রা করবেন, 2 বাজে এটা 2 পাশে 1/2 ইঞ্চ করে এটা 14 থেকে 1 ইঞ্চ হয়ে যাবে, এক্সট্রা 15 ইঞ্চ হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ওয়েস্ট, এই যে ওয়েস্ট, এখানেও আপনার যতটুক হয় ওয়েস্ট ওটার থেকে +2 ইঞ্চ করবেন। তারপরে সিম অ্যালাউন্সের জন্য আপনি এক্সট্রা করবেন, 2 ইঞ্চ করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি 32 প্লাস একটা হিসাব দিচ্ছি, আমার হচ্ছে 32, আমার না সরি আমি একটা হিসাব দেখাচ্ছি, জাস্ট 32 + 2 ইঞ্চ করবেন। তারপরে আপনি যদি চান আপনি আর একটু লুজ করতে চান তাহলে 3 ইঞ্চ করতে পারেন। 2 ইঞ্চ নিলে এটা একদম ফিটিং মাপ হয়, 3 ইঞ্চ নিলে আর একটু লুজ হবে। এই যে হিপের যদি আপনি ফিটিং মাপ নিতে চান তাহলে +2 করবেন। আর যদি আপনি আরও বেশি লুজ করতে চান তাহলে আপনি 3 ইঞ্চ পর্যন্ত নিতে পারেন। এইটা হবে আপনার যে নিচের বর্ডারটা, জামার যে বর্ডারটা হয় ওটা। এখানে যদি আপনার হিপ যদি 42 ইঞ্চ হয় ওটাকে 4 দিয়ে ভাগ দিবেন, প্রত্যেকটা অংশই 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিয়ে আপনার 4 ভাগে যতটুকু আসে, এটা সিম অ্যালাউন্স কিন্তু আপনি আলাদা নেবেন। 1 ইঞ্চ নিতে পারেন, 2 ইঞ্চও নিতে পারেন। সিম অ্যালাউন্স কিন্তু এক্সট্রা, ওটা সেলাইয়ের জন্য। সব প্রত্যেকটা জায়গায় আপনি নিজের মেজারমেন্টস করে কাটবেন, সিম অ্যালাউন্স আলাদা নেবেন, ওটা এটার সাথে জয়েন করতে যাবেন না, সিম অ্যালাউন্স আপনি আলাদা নেবেন। প্রত্যেকটা পার্টকে আপনি 4 দিয়ে ভাগ দিয়ে নেবেন, এটাকেও 4 দিয়ে ভাগ। কোমর, তারপরে হিপ, চেস্ট, হিপ, ওয়েস্ট, চেস্ট, এই তিনোটা 4 দিয়ে ভাগ দিবেন। আর হাতা লম্বা কতটুক নেবেন ওটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে আর্ম, এখানে আপনি এটাকে মেপে নিতে পারেন। এটা হচ্ছে ওপেনিং, ওপেনিং কতটুকু, এইখান থেকে লম্বাটা নেবেন আপনি, এই যে এইখান থেকে এটা পুরো লম্বা এদিকে হবে। এখানে আপনি হাতা আপনি কতটুকু আর্ম হলে নিয়েছেন, হাতার আর্ম হলো সেম এইটুকু নেবেন। এখানে আপনি মেপে নেবেন সব কিছু। তারপরে যে এইটা হচ্ছে আমার এক্সট্রা সিম অ্যালাউন্স, এক্সট্রা এটা নিতে হবে সেলাইয়ের জন্য, ওটা কিন্তু সব সাইডে আপনাকে নিতে হবে।